আবারও একটা নতুন সকাল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা। আশা করছি সবাই সুস্থ আছো, ভালোই আছো। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করছি। আর এখন বাজে 8:30। 8:30 রৌদ্রটা দেখেই মনে হচ্ছে পুরো 11:30 রৌদ্র, এতটাই রৌদ্র। আর রৌদ্রর সাথে সাথেও কিন্তু মেঘ রয়েছে। আর জানোই তো এখন ভাদ্র মাস, অনেকে আগের আগেকালের ঠাকুমা দিদিমার একটা নামকরণ করেছিলেন পচা ভাদ্র। তো এই ভাদ্র মাসে প্রচণ্ড বৃষ্টিও হয়, এমন বৃষ্টি হয় যে অটোমেটিক 7-8 দিন হয়ে যায় তবু বন্ধ হয় না। আর রোদ হলেও কিন্তু এত পরিমাণের গরম হয় যে কোনো বৃষ্টির আর আসারই উপেক্ষা থাকে না। তো এটাই আমরা গ্রামগঞ্জে ওটা বলি। আর দেখো মাঠে কিন্তু চাষিরা সবাই ধান খোয়ালিতেই ব্যস্ত। আর ধান খোয়ালি অনেকেরই নামটা জানা বা চেনা। তো যাই হোক, আমি কিন্তু জলটা নিয়ে এসেছিলাম। জলটা নিয়ে এসে বাড়ির থেকে রেডি হয়ে সোজা চলে এসেছি জুয়েলারি দোকানে। আর এই জুয়েলারিগুলো কিন্তু আমার 8 মাস আগে অর্ডার দেওয়া ছিল, জানো তো। আমার ফ্রেন্ডের বিয়ে হয়েছিল, তো তোমরাও তো সে ব্লগটা পেয়েছো, সেই বৈশাখ মাসের কথা। তো ফ্রেন্ডের বিয়ের আগেতেই কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম যে ফ্রেন্ডের বিয়েতে পরে যাব। কিন্তু সেটা দুর্ভাগ্যবশত আমাকে দোকানদার করে দেননি, কিছু লেট হলো। তো এই 8 মাস পরে আমার সোনার গয়নাটা পেয়েছি, অনেকটাই খুশি। তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তারপর বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে রান্নাবান্নাটাও সেরে নিয়েছি। আর রান্নাবান্নার সাথে সাথে কিন্তু দেখো নারকেলটাও কিন্তু এখন ছাড়িয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে গাছ থেকে পড়েছিল আমাদের নারকেলগুলো, তো মা সেটাকে গুছিয়ে রেখেছিল। আর মা তো শরীরটা একদম ভালো নেই মায়ের, তো মায়ের জন্য নারকেল তো একদমই উচিত না, কারণ মায়ের হচ্ছে হাই প্রেশার। তো এই জন্য আমাদেরই নারকেলটা খেতে হবে। আর নারকেলটাও কিন্তু বিক্রি করাও যায় না, কারণ দুটো নারকেল তো বিক্রি করতে গেলেও অসম্ভব ব্যাপার। আর এটা হচ্ছে কলকাতা হলে তো তাহলে ব্যাপারই ছিল না, কারণ কলকাতাতে নারকেলের জোড়া প্রায় 160 টাকা এই রকমই। তো যাই হোক, আমাদের এখানে একটু কম রেট রয়েছে। তো নারকেল দুটো না ছাড়ালে পচেই যাবে, নষ্টই হয়ে যাবে। তো জানি না যে নারকেল দুটো কবে খাবো। তো অনেক দিন বাদে আমি নারকেল ছাড়াতে বসেছি, তাও আবার দা দিয়ে। আর দায়ে কিন্তু নারকেল ছাড়াতে খুব বেশি একটা অসুবিধা হয় না, যদিও বা যাদের প্র্যাকটিস থাকে। কিন্তু সবথেকে মজার কথা হচ্ছে সাঁড়াশি। সাঁড়াশি দিয়ে নারকেল ছাড়াতে জাস্ট 2 মিনিটেই কিন্তু হয়ে যায় আমার কাজ। তবে সাঁড়াশিটা কোন ছোটোবেলায় আমি নারকেল ছাড়তাম, অনেক ছোটোবেলাতেই। তো এখন সাঁড়াশি বাড়িতে নেই এই মুহূর্তে, ওই জন্য দায়েই কাজটা সেরে নিয়েছি। দেখো 2 পিস নারকেল পুরো গোল গোল। তোমরাও কে কে নেবে চলে আসতে পারো। তো বাড়িতে আজকে দেখো রান্না করেছি আমি আলু দিয়ে নদীর একটা বড় ট্যাংরা মাছের ঝোল। প্রায় ট্যাংরা মাছটা ছিল 600 গ্রাম। 600 গ্রাম একটাই মাছের, তাহলে বুঝতেই পারছো প্রায় 7 থেকে 8 পিস মাছ হয়েছে। আর এখানে করেছি কচুর ফুল, কচুর ফুলের ঘন্ট ছোলা দিয়ে। আর এটা কিন্তু বেশ জমজমাট। তো তোমরাও চলে এসো। আর তারপরে এখনও স্নানও করিনি, এবার স্নানে যাব। তারপরে আমাদের সোনা একটা পুষি চলে এসেছিলো। ও প্রায় সময় আমাদের বাড়িতে ভাত খায়, কিন্তু ও এত পরিমাণে দুষ্টুমি করে, তোমার কাছেই বসে থাকবে কিন্তু শুধু মিয়াও মিয়াও করেই যাবে। কিন্তু আমি তোমাদের বোঝাতে চাইছি, ও কিন্তু বলতে চাইছে একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও, একটা শেয়ার করে দাও। এটা আউটসাইড আর বাইরে বৃষ্টি হয়েছে, কাদা, ওই জন্য ও আর কি ঘরে আসতে চাইছে। ওর মুখের ভঙ্গিটা দেখলেই বুঝতে পারবে কিছুটা বাঘের মতন দেখতে। ওই জন্যই বলা হয় যে বাঘের মাসি হচ্ছে বেড়াল, তো খানিকটা বাঘের মতনই দেখতে। তো যাই হোক, পুরো বাঘের ডুপ্লিকেট বিড়াল আমাদের। আর এটা হচ্ছে হুলো বিড়াল। হুলো বিড়ালটা এত সুন্দর, আমাকে খুব সুন্দর লাগে, কিন্তু ও কখনোই ধরা দেয় না, কারণ কাছেই বসে থাকে। কিন্তু ওকে ধরতে গেলেই ও ছুটতে একদম লাফ দিয়ে যে কত সীমানা পার হয়ে যাবে সেটাই বলা বাহুল্য। তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের জানিও। আর আমি আজকাল ব্লগটাও কিন্তু লেটে লেটে দিচ্ছি, কারণ ব্লগটা আগে প্রচুর পরিমাণে দিতাম, দিনে একটা করে ব্লগ দিতাম। আর এত পরিমাণে ভিডিওর সংখ্যা বেড়ে গেছে, তো বন্ধুদের সংখ্যা কিন্তু খুব কম। তো তোমরা যারা যারা এখনও আমাকে ফলো করোনি বা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর এই কাঁকড়াগুলো কে কে নিতে চাও তো অবশ্যই চলে এসো আমাদের সুন্দরবন গ্রামে। তো এখন সুন্দরবনে আছি, আর সুন্দরবনের কাঁকড়া খাবো না তা কী করে হয় বলো। কিছুদিন আগেই সুন্দরবনে হয়ে গেল ইলিশ উৎসব। যদিও বা সুন্দরবনের মেয়ে হয়েও কিন্তু আমি কোনো দিন সুন্দরবন ট্যুরে যাইনি। তবে ইচ্ছা আছে মেয়েকে নিয়ে সুন্দরবন ট্যুরে যাওয়ার, তবে এখন নয়, মেয়ে এখন ক্লাস 6-7 পড়বে তখন।
কারণ ওরও অনেকটা কিছু এক্সকারশনের মতন ঘোরাই হয়ে যাবে। তো চলো, কেমন লাগলো জানিও, ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে রেখে যেও বন্ধুরা। তোমাদের থেকে তো এইটুকু আশা করতেই পারি, কোনো গিফট নয়, কোনো কিছু নয়, শুধুমাত্র একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব, আর যেটা না করলেই নয়, একটা শেয়ার। তো চলো, আজকের মতো টাটা।